বিপ্লব মিত্রের সমর্থনে জেলায় জোড়া জনসভা করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক দল এবং বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা। শাসক এবং বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এবং জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূল অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে। এই যোগদান হওয়াতে শাসক এবং বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তারা। কিন্তু এসব কিছুর জবনিকাপাত ঘটাতে এই জেলার মানুষ আগামী 26 এপ্রিল ভোটদান করবে। তাই রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে জোড়া প্রকাশ্য জনসভা করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে প্রথমে কুমারগঞ্জের চক্রাম রায় মাঠে এবং দ্বিতীয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের টাউন ক্লাবের মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী। মূলত তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এই জোড়া বিশাল জনসভা করলেন তিনি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর এবং মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি দলকে কার্যত এক হাত নিলেন। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ এবং সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এদিন কুমারগঞ্জ এবং বালুরঘাটে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রকাশ্য জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বাংলার ইলেকশন হবে, আমাদের সরকার কি করেছে না করেছে আপনাদের প্রত্যেকটা হিসেব নিকেশ আমরা দেব। আজকের ইলেকশন তো দিল্লির ইলেকশন, মোদী বাবুর বিরুদ্ধে ইলেকশন। এই ইলেকশনে মোদী সরকারকে কৈফিয়ত দিতে হবে, বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা 10 বছরে কি করেছো মানুষের জন্য। জবাব চাই, জবাব দাও। এটা পশ্চিমবাংলার নির্বাচন নয় যে আমাকে কৈফিয়ত দিতে হবে। যখন পশ্চিমবাংলার নির্বাচন আসে একবার কেন 1000 বার কৈফিয়ত দেবো, কারণ এটা মানুষ আশা করে। আর আজকে আমাকে গালাগালি না দিয়ে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।